পরে সমস্যা, কোনো সমস্যা ঠিক করতে হবে। অসুবিধা আছে? শরীফ পরিবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। প্রত্যেক জুমার দিন অন্য দিনের তুলনায় দুরূদ শরীফ বেশি পড়া চাই। সাধারণত অন্য দিন পড়ে, আজকে কমপক্ষে 200 বার পড়ে দিবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতকে হুকুম করেছে, জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। তো এখানে একটা প্রশ্ন আছে, প্রায় ভর্তি ইসলামী বই খাটের নিচে রেখে ওই খাটের উপরে ঘুমানো যায় হবে কিনা? কোরআন শরীফ তো রাখা যাবে না এইভাবে, কিন্তু বাংলা বইটাই ট্রাঙ্গের মধ্যে ভরে রাখা যায় আছে, তবে এটা উত্তম না। উত্তম হলো এটা সরাসরি কোরআন কিতাব না হোক, দিনই বই, যেহেতু ইসলামী বই, এটাকেও সম্মানের সাথে উপরে রাখা, এগুলো আদব। কারো কোনো ঠেকা থাকলে যায় যাচ্ছে, কিন্তু এরকম না করা চাই। হাতে কি লিখছে, কবজি লিখছিল মনে হয়, কবজি হয়েছে, কবজিতে জখম হয়েছে। এখন উজু করার সময় পানি বহালে জখমের জায়গায় পানি পৌঁছার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে কি করা যায়? সেখানে মশলা হলো ওইখানে কোনো পট্টি লাগাই দিতে হবে, যাতে ওর ভিতরে পানি না যেতে পারে। আশেপাশে সব ধুয়ে নেবে, ওই জায়গাটা পট্টির উপর দিয়ে মাথা করে নেবে। আজকাল নানা রকম পট্টি বেরিয়েছে, ডাক্তারি পট্টি, ওদের আঠাও দেওয়াতে লাগাই দিলেও হয়। ওই লাগায় আশেপাশে ধুইবে, পট্টির উপর দিয়ে মাথা করবে, ভিজা হাতটা টেনে নিয়ে আসবে, উজু হয়ে যাবে, যাতে জখমও বাড়ল না, আবার উজু হয়ে গেল শরীয়ত মতো। জামাতের প্রথম রাকাত পড়ার জন্য সুন্নত নামাজে শুধু তাশাহুদ পড়ে সালাম ফেরানো যাবে কিনা? প্রথম রাকাত ধরা কোনো জরুরি না, সালামের আগে শরীক হইলে সেও জামাত পেয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে এমন যদি হয় না, একটু সালাম হয়ে যাবে, জামাতই পেলাম না আমি, সেখানে এটা করা যায়। সালামও যদি না পায় তো সে জামাতই পেল, তখন দুরূদ দোয়া মাসুরা বাদ দিয়ে তা সংক্ষেপ করে, দুরূদ তো সংক্ষেপও পড়া যায়, সমস্যা যদি হয়, অসুবিধা থাকে, সংক্ষেপ দুরূদ পড়তো, আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলাইহি করে সালাম ফিরিয়ে দিল। ওই দুরূদটাই যে পড়তে হবে এটা তো জরুরি না। নামাজে আত্তাহিয়াতুর পরে একটা দুরূদ পড়তে হয়,
কেন দুরূদ পড়তে হয়? এরপরে একটা দোয়া আছে, দোয়ার আদব হলো দুরূদ। ওই দোয়ার আদব হিসেবে দুরূদ পড়তে হয়। এই দুরূদটাকে পড়তে হবে, এটা জরুরি না কিন্তু। হ্যাঁ, এটা খুব ফজিলতওয়ালা দুরূদ, তাই আমরা পড়ি। হাদিসে আরো যত দুরূদ আছে, এইগুলো যদি কেউ পড়ে তারও সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু এরকম মুহূর্তে কোনো সংক্ষেপ দুরূদ পড়া যেতে পারে, দোয়া মাসুরার জায়গায় সংক্ষেপ ইস্তেগফার পড়া যেতে পারে। হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি, এটা ইস্তেগফার, এটা হাদিস আছে। তবে জরুরতের সময় দুরূদ আর দোয়া মাসুরাকে সংক্ষেপ করতে পারবে, একদম ছেড়ে দেবে। তাকবীরওয়ালা ধারণা। না, এতেবাদ করলেও ওই একটা সুন্নত ছেড়ে দিয়ে করার দরকার নেই। এতেবাদ করলে সে আগে আসবে, কোনো কারণে আগে আসতে পারলো না, কোনো সমস্যায় পড়ে গেছিল, তো সে সুন্নত তরিকায় নামাজ শেষ করবে। এতে যদি তাকবীরুল্লাহ কোনোদিনের জন্য মিস হয়ে যায়, তো এহতেমামের ধরুন আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবে। সে সবসময় ধরার ফিকির করে, ফিকিরের কারণে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। ফিকির করলে কোনো আপনি বিপদ হইতে পারে, তাই বলে সুন্নাত ছেড়ে দিয়ে আসার দরকার নেই। সহযোগিতা দিতে হবে কিনা তার জানা নেই। এখন এটা জন্য সে চিন্তা ভাবনা করল। এই চিন্তা ভাবনা করার জন্য সহযোগিতা আসবে কিনা, যেখানে সহযোগিতা আসবে কিনা আপনার জানা নেই, আসতেও পারে নাও আসতে পারে, সেখানে মাসআলা হলে এই সতর্কতা হিসেবে দিয়ে নেওয়া চাই। এই ভুলের কারণ সহযোগিতা আসবে কিনা আপনি কনফার্ম না, আসতেও পারে নাও আসতে পারে, সেখানে মাসলাই এটা যে আপনি দিয়ে নেন, একা নামাজ দিয়ে নেন। যদি নাও আসে সহযোগিতা এখানে, তো আপনার নামাজের ক্ষতি হবে না। এই এক কথা। দ্বিতীয় মাসলা হল সহযোগিতা আসবে কিনা চিন্তা করতে টাইম লাগবে, টাইম লাগবে। এর ধরনের কোন সহযোগিতা আসবে কিনা চিন্তা ভাবনা করতে যায় 3 তসবিহ সময় যদি লেগে যায়, তসবিহ কাকে বলে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলোকে এক এক তাসবিহ বলে। এই দুটোটা কি এক এক তাসবিহ। এরকম 3 বার পড়তে যে সময় লাগে, এতক্ষণ সময় যদি পার হয়ে যায় আপনার চিন্তা ভাবনা করতে করতে, এটাও একটা সহযোগিতা ওয়াজিব হওয়ার কারণ। আর এতক্ষণ যদি না লাগে তো আসবে না। যেমন ধরেন আপনি 1 রাকাত পরে চিন্তা করতেছেন, 1 রাকাতের 2 চিন্তা করে চিন্তা করতেছেন, কি 2 রাকাত হলো না 1 রাকাত হলো? দ্বিতীয় রাকাতে উঠে চিন্তা ভাবনা করতেছেন বসে বসে, 3 তসবির আগেই আপনার হল হয়ে গেল, না এটা তো প্রথম রাকাত, আপনি উঠে গেলেন, তো সহযোগিতা লাগবে না। যদিও বসছেন আপনি এখানে, সহযোগিতা লাগবে না। আর চিন্তা ভাবনা করতে করতে 3 তসবিহ পরিমাণ সময় বিলম্ব হয়ে গেছে, তখন আপনার সিজদা ওয়াজিব হয়ে গেছে। উসিলা গ্রহণ করা যায় 3টি মাধ্যমে: আল্লাহর নামের উসিলা, আমলে সালেহের মাধ্যমে, নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে। দোয়া বলা দরকার না, তোমার আউলিয়ায়ে কেরামের উসিলায়। হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে শিখাই দিলেন যে আমার উসিলা দিয়ে দোয়া করো, বিনবিয়িকা, হে আল্লাহ আপনার নবীর উসিলায় আমাকে সুস্থ করে দেন। বলে তো অসুস্থ ছিল,
কাজেই নবীদের ওসিলা দিয়েও দোয়া করা যায়। নেককারী ব্যক্তি মৃত্যু না জীবিত, কোনো দরকার নেই মৃত্যু না জীবিত। আল্লাহ তোমার নেক বান্দাদের ওসিলায়, আউলিয়ায়ে কিরামের ওসিলায়, আম্বিয়ায়ে কিরামের ওসিলায় এটা বলবেন। নেক না মুর্দা না জিন্দা তা আপনার দরকার নেই। আমাদের দেশে মসজিদে এবং বাসা বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে যে দুরূদ শরীফ পড়া হয়, সেই সম্পর্কে হাদিস শরীফে কোনো জোরালো যুক্তি আছে কিনা, যেটাকে আমরা মিলাদ বলে থাকি। বাড়িতে বা মসজিদে উচ্চ স্বরে দুরূদ পড়া হয়, ইয়া নবী সালাম আলাইকা, এই দুরূদই হাদিসে নেই, এই দুরূদটাই হাদিসে নেই। এর পক্ষে আবার জোরালো দলিল করতে কে আসবে? এটা একটা বানোয়াট দুরূদ, এর কোনো সওয়াব হবে বলেও আমি মনে করি না। এর অর্থ গলত, শব্দগুলোও গলত। পট্টির উপরে মাথা করা হয়েছে। এখন নামাজরত অবস্থায় যখন পট্টি পড়ে গেলে কি করতে হবে? পট্টি পড়ে গেলে তো উযুও থাকবে না। পট্টি পড়ে গেলে আবার তারা কি করতে হবে? পট্টি লাগে উযু করে আবার মাথা করে আসতে হবে। পট্টি পড়ে গেলে উযুও নেই, ওকে পুরা উযু দোহরানো জরুরি না, ওটা আবার বসাই দিয়ে আবার কি করবে? ওর উপর দিয়ে আবার মাথা করবে। পট্টি যেখান থেকে মাথা সংগ্রহ করবে, করে ওটা লাগে মাথা করবে। এখন তো উযু নেই, নামাজ পড়তে পারবে। আসর ফজরের নামাজের পর পড়াশোনা করলে স্মরণ শক্তি কমে যায়। স্মরণ শক্তি কমে না, আসরের পরে যেহেতু আলো কম থাকে, তখন পড়াশোনা করলে দৃষ্টিশক্তি কমতে পারে। পর্যাপ্ত আলো থাকলে তাও অসুবিধা হয় না। এটা স্মরণ শক্তির ব্যাপারে একটা কথা আছে, পর্যাপ্ত আলো না থাকলে স্মরণ শক্তি কমতে পারে। স্মরণ শক্তি না, দৃষ্টিশক্তি কমতে পারে। কিন্তু কোনো সময় আসর পর কেন, যে কোনো সময় কম আলোতে পড়াশোনা করবে না। আজানের পরে পড়াশোনা করলে গুনাহ হবে কিনা? জুমার আজানের পরে পড়াশোনা করলে গুনাহ হবে। জুমা বাদে অন্যান্য সময় আজানের পরে পড়াশোনা করলে গুনাহ হবে না, কিন্তু এতটুকু সময় থাকতে বের হতে হবে যে জামাত ধরতে পারে। জুমা বাদে অন্যান্য সময় আজানের পরে পড়তে পারে, পড়ুক, কিন্তু এতটুকু সময় থাকতে পড়া বন্ধ করে মসজিদে আসতে হবে যে জামাত ধরতে পারে। জামাত বাদ দিয়ে বাসায় পড়লো পুরুষ হয়ে তো গুনাহ হবে। জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, ওয়াজিব তরক করলে গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাকে চাকরি বা ব্যবসা উসিলায় রিজিক দেন, কথা বলা যাবে কিনা? আর যদি কেউ চাকরি করে যদি বলতে পারে যে আল্লাহ আমাকে চাকরি উসিলায় রিজিক দিচ্ছেন। দিচ্ছেন তো আল্লাহ, চাকরি না থাকলেও তো আল্লাহ দিবে, না খাই পারবে, তো বলা কোনো না যায় না। কিন্তু দিলের মধ্যে একই থাকতে হবে দেনেওয়ালাকে, চাকরির কোনো অধিকার নেই, ব্যবসার কোনো ক্ষমতা নেই আপনাকে রিজিক দেওয়ার। কত লোক ব্যবসা করতে করতে লাল বাতি জ্বলে গেছে, পুঁজিও শেষ, তারপরে খাওয়াবে করতে। একই ঠিক রাখতে হবে। কোন জাল হাদিসের উপরে আমল করা সুন্নতের খেলাফ হবে কিনা? অবশ্যই যদি জাল হাদিস জানা থাকে তার উপরে আমল করা যাবে না। তবে কেউ একজন জাল কইল, অন্য মুহাদ্দিসিনরা বলল যে জাল না,
এই জালের ব্যাপারে এই হুকুম না, যেটা সকলে জাল হাদিস করছে সেরকম হাদিসের উপর আমল করবেন না। আসলে একজনে জাল করছে আর একজনে সহি করছে, দুজন মুহাদ্দিস, তো সেখানে আপনার আমল করার অবকাশ আছে। এ তো সর্বসম্মত জাল হলো না, যার তবিয়াত একটু পড়া একটু দুর্বল পাইলেও জাল করে দেয়, এটা তো জাল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন কি পায়ে জুতা ছিল কিনা, এই ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস আমার সামনে পড়ে নাই জুতা ছিল কিনা। আল্লাহ রাসূল যখন বাইরে যেতেন তখন জুতা পরে যেতেন, এর দ্বারা ধারণা হয় যে জুতা সবাই গেছে, কিন্তু স্পষ্ট কোনো রিওয়ায়াত আমার সামনে পড়ে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে সব জায়গায় ছিল নাকি সিদরাতুল মুনতাহায় রয়ে যান, এটাও তাহকিক করা হইতেছে, এখনো তাহকিক করা শেষ হয় নাই যে এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় কিনা। কিন্তু প্রসিদ্ধ যে উনি উপরে যান নাই, আর এই কথাটা কতটুকু ঠিক এটা আমরা তাহকিক করতেছি, পরে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল কিনা, ছায়া ছিল এই ব্যাপারে হাদিস হয়েছে, ওইটা ঠিক না যে ছায়া ছিল না, বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেছেন কিনা, এটাই সাহাবায়ে কেরাম আকীদা বিশ্বাস যে মেরাজে তিনি আল্লাহকে এই চক্ষু দিয়ে এবং অন্তরের চক্ষু দিয়ে উভয় চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন, এটাই বিশ্বাস। আর আয়েশা সিদ্দিকা ওনার এই হাদিসটা জানা ছিল না, উনি এটা আপত্তি করেছেন, কিন্তু অন্য সকল সাহাবায়ে কেরাম এটাই তাদের দৃঢ় বিশ্বাস ছিল তিনি আল্লাহকে দেখেছেন। ইসলামী শরীয়ত অনুযায়ী মাশরুম খাওয়া জায়েজ কিনা, মাশরুম যে চাষ করা হয় এর হারাম হওয়ার কোনো দলিল নেই আমাদের কাছে, হারাম এর কোনো দলিল আমাদের কাছে নেই। হারাম হওয়ার যেটা দলিল থাকবে না তাকে হালাল করতে হবে, হালাল প্রমাণ করার জন্য কোনো দলিল দরকার নেই, কোন জিনিস হালাল প্রমাণ করার জন্য দলিলের দরকার নেই, হারাম বলতে হলে দলিল লাগবে। হালাল তো হাজার 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 হাজার, তো ওর দলিল যদি আল্লাহ নাযিল করতেন তো 100 কোরআন শরীফের মতো বড় হয়েছে। এই জন্য ফর্মুলা হলো হারামগুলো বলে দেওয়া হয়, ওই কথা না বললে কি হালাল হালাল, তো ওই হারামের কথার মধ্যে মাশরুম নেই, তাহলে কি বলতে হবে, ওই ফর্মুলা দিয়ে হালাল বলতে হবে। বাকি এগুলো নিজের বুঝ মতো না খাওয়া যায়, কোন হেকিম বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যায়, কোনো কোনো বিষাক্ত থাকে, এগুলো খাইলে অসুবিধা হয়। দিন দুনিয়ার মাঝামাঝি মেয়েরা, দিন দুনিয়ার মাঝামাঝি আজকে আরামে থাকবে, ব্যস্ত যাবে না, দোজকেও যাবে না, কই থাকবে, তো আরাম করেন নাই, আরামে থাকবে। তারা কি বোরকার ভিতরে জিন্সের প্যান্ট বা ফতোয়া করতে পারবে? মহিলাদের জন্য পুরুষের লেবাস করা হারাম, বোরকার মধ্যে পড়েন আর যেখানে পড়েন, ঘরে পড়েন, যেখানে পড়েন, শরীয়তের ফর্মুলায় স্পষ্ট হাদিস, মহিলাদের জন্য পুরুষের লেবাস হারাম, পুরুষের জন্য মহিলাদের লেবাস হারাম।
কোন মহিলা পুরুষ সাজতে পারবে না, কোন পুরুষ মহিলা সাজতে পারবে না। আমি আসার সময় অনেক ছেলেকে দেখলাম, আমার আসতে লাগে 20 মিনিট মোহাম্মদ করতে, আজকে পাক্কা 1.5 ঘন্টায় পড়তে পারেনি, পাক্কা 1.5 ঘন্টা। 11:30 আমি গাড়িতে উঠছি, 1টার পরে এখানে পড়ছি। চিন্তা করি, এই লোকেরা নিজেরাও কষ্ট করতেছে, মানুষদের কষ্ট দিচ্ছে। নিজের সামনে আসলাম, হ্যাঁ কি বলে এটা, হ্যাঁ সোনারগাঁও, দেখে যে ওই সামনের দিকে রাস্তা সব একদম পুলিশরা টোটাল বন্ধ করে দিচ্ছে, মানুষরা সব পায়ে হেঁটেই ভর্তি হয়ে গেছে, এত ভিড়। ঢুকলাম সোজা, সব কোনো গাড়ি চলছে, এই আস্তে আস্তে বাস্তব গতিতে চলতেছে। যাই হোক, এত মানুষ রাস্তায় চলাচল করতেছে পায়ে হেঁটে, এরা নিজেরা কষ্ট করতেছে, আর অন্য মানুষকেও। এত লোক রাস্তায় নামার কারণে মেয়েরা ছেলেরা গাড়ি চলতে পারতেছে, এরাও কষ্ট পাইল, মানুষদেরকেও কষ্ট দিল। এই 1.5 ঘন্টা গাড়িতে বসে মাথা সব ভুলাই গেছে, মাথায় ভুলাই গেছে, মাথায় কিছু আসতেছে না, এমন অবস্থা। আর এরা এই রোদের মধ্যে এত কষ্ট করে জাহান্নাম খরিদ করছে, কষ্ট করলো জাহান্নামও খরিদ করলো, সেরে কি কাজ? এটা থেকে বোঝানো যায়, দাওয়াতের কাজ না করলে উম্মতের প্রতি দিলের মধ্যে দরদ পয়দা হয়, এদের দেখলে দরদ লাগে, আল্লাহ এরা এত কষ্ট করতেছে, অথচ দুনিয়ার কষ্ট করলো আর দোজকেও কষ্ট করতে হলো, কি হলো? আর এখানে আরাম করে দোজকে গেলে এটা কিছু জকীয় হয়, সারা জীবন এখানে কুর্তি করছে, এখন দোজকে থাকে, এটা কি হলো? এখানেও কষ্ট, এখানে কষ্ট, দুনিয়াও কষ্ট, আখেরাতেও কষ্ট। এটা দেখলে মায়া লাগে, এই মায়াটা অন্তরে পয়দা হওয়া চাই। আর পয়দা হওয়ার তরিকা হলো দাওয়াত ও তাবলীগের লাইনে মেহনত করা, তাহলে উম্মতের হাল সামনে আসে, তাদের জন্য দিলের মধ্যে মায়া পয়দা হয়। আল্লাহ রাসূলের দিলে অনেক দরদ ছিল, উম্মতের অনেক দরদ ছিল, যে কারণে তাদের হেদায়েতের জন্য অস্থির থাকতেন। এই লোকগুলো দেখেন কত কষ্ট করছে। আমি যে কথাটা বলতেছিলাম, অনেক ছেলে পেলে দেখলাম এত লম্বা চুল, মহিলারা খাটো করে ফেলছে আর এ লম্বা করছে। মহিলার চুল তার থেকে খাটো, আর এর চুল মহিলাদের থেকে লম্বা। আর কত পুরুষের কানের মধ্যে দুল লাগাইছে, হাতটা তো আগে লাগাই থাকছে, হ্যাঁ দুল লাগাইছে। এগুলোর নাম নাকি পয়লা বৈশাখ। কত বড় গজব, সব হিন্দুয়ানি কাজ, শিরক। হিন্দুরা বর্ষকে একটা দেবতা ভাবে, বর্ষ কি একটা দেবতা, তার আজকে আগমন ঘটতেছে, তাকে পূজাপাঠ করলে সে সারা বছর আরামে রাখবে। নাউযুবিল্লাহ। আমরা তাকে আল্লাহ বিশ্বাস করি, আমরা কি 36 কোটি দেবতা মানি, বর্ষকে দেবতা মানি? আমাদের ছেলেরা কেন করতেছে এগুলো? যুবক যুবতীরা কেন এগুলো করতেছে? আছে ইসলামে? হ্যাঁ, আকল দ্বারা সব বোঝা যাবে না, বুঝতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ তার সুন্নত লাগবে। এরা আকল খাটায় আর লন্ডন আমেরিকা থেকে দেখে কোনটা আদর্শ, কোনটা কালচার ঠিক করে, ব্রেন খাটায় আর তাদেরকে দেখে। লন্ডন আমেরিকা ওদেরকে দেখে, ব্রেন তো খাটাইতে হবে, কিন্তু ব্রেন খাটায় ওদেরকে দেখলে আদর্শ পাইবেন না। কাকে দেখতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে হবে, আদর্শ সেখান থেকে দিতে হবে। লন্ডন আমেরিকা এরা তো জঙ্গলি জানোয়ার উপরে কোনো পজিশন নেই তাদের স্তরটা কি শরীয়তের দৃষ্টিতে? জানোয়ার। আল্লাহ কোরআনে বলে দিতেন, উলাইকা কাল আনাম, যাদেরকে ব্রেন দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, সব দিলাম আমাকে চেনার জন্য, আমাকে চিনল না, এরা চতুষ্পদ জন্তু। আপনি আমি দেখে সভ্য বলতেছে, কোরআন তাকে জঙ্গলি জানোয়ার বলতে।
জঙ্গলি জানোয়ার থেকে আপনি কালচার নেবেন? কালচার হবে এটা? পশুত্ব হবে, পশুত্ব। পশুত্ব, এই পশুত্বকে তারা কালচার বানাবে। আল্লাহ মাফ করে। তো কোনো মেয়ের জন্য এই সমস্ত জিন্স হোক যে কোনো ধরনের পুরুষের কোনো লেবাস করা জায়েজ নেই। মগের মধ্যে হাত ডুবিয়ে উযু করলে অসুবিধা আছে কিনা, এইটাই তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা পাত্রে পানি নিয়ে হাত ঢুকায় উযু করতেন, ফরজ গোসল করতেন, কোনো মগ ছিল না। হাদিসে আছে ওয়ালিয়াতারিফা জামিআ, উনি হাত ঢুকাইতেন, মা আয়েশা সিদ্দিকা আর একদিকে হাত ঢুকাইতেন, ঢুকায় দুজন ফরজ গোসল করতেন। হাত ঢুকায় পানি নিয়ে ফরজ গোসল করতেন। আমরা মনে করতেছি হাত ঢুকাই দিলে পানি নাপাক হয়ে যাবে। তাহলে আপনার আমার তাকওয়াটা আল্লাহ রাসূলের তাকওয়া থেকে বেশি হয়ে গেছে। এই বেশিটা ছেড়ে দিতে হবে, এটা গ্রহণযোগ্য না। কারণ তাকওয়া যদি রাসূল থেকে বেশি হয়ে যায় ওটা চলবে না। আজকে আমার মাদ্রাসায় ইমাম সম্মেলন ছিল, 4-5টা থানা থেকে ইমামরা আসে, কমিটির লোকজন আসে। এইখানে অনেকবার দেখলাম ওখানে ছিল, এই মহল্লা বা এখানে মুসলিম, তারাও এখানে গেছিল। একজনে প্রশ্ন করছে, প্রশ্ন জবাব হয়তো উজুর আগে পাওয়াটা ভিজায় নেওয়াটা কেমন, এতে সুন্দর করে ধোয়া যায়। আমি বললাম তো যেটা সুন্দর হইতো, তো সুন্দর কাজটা করার জন্য সবথেকে হকদার কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো পাও ধন নাই, উযু করার আগে পাও ভিজান নাই, এই কাজটা সুন্নত হবে না, বেদাত হবে। আপনার এই তাকওয়াটা রাসূলের তাকওয়া ছাড়াই চলে গেছে, আপনাকে ব্যাক করতে হবে। তাকওয়া না, এটা বলে তাকওয়ার হায়জা। হায়জা উর্দু শব্দের অর্থ হলো কলেরা, এটা হলো তাকওয়ার কলেরা, এটা বাদ দিয়ে দিতে হবে। কাজেই হাউজের মধ্যে এই বালতি ইত্যাদির মধ্যে হাত দিয়ে উযু করা এটা তো সবচেয়ে উত্তম। 2 নম্বর হলো পর্দায় করলেন। 3 নম্বর হলো টেপে করবেন, কিন্তু বারবার আপনাকে ছাড়তে হবে আর বন্ধ করতে হবে। পানি নিলেন বন্ধ করেন, আবার পানি নিবেন চালু করেন, বারবার ছাড়তে হবে, বন্ধ করতে হবে, এটা 3 নম্বর। আর এখন অধিকাংশ লোক যেভাবে টেপে উযু করতেছে, একবার ছেড়ে দিয়ে উযু পরিপূর্ণ করতে, তাতে উযু করতে তার আধা বালতি থেকে 1 বালতি পানি লাগছে। ধরে দেখেন, এই উযু তারা নামাজ তো হয়ে যাবে, পবিত্রতা অর্জন হয়ে গেছে, কিন্তু যেহেতু সে পানির অপচয় করলো, অপচয় শরিয়াতে হারাম, নামাজ হয়ে যাবে কিন্তু হারাম উযু হবে। মসজিদে হোক, মাদ্রাসায় হোক, নিজের ঘরে হোক, একবার ছেড়ে উযু করবেন, শরিয়াতে জায়েজ নেই, জায়েজ নেই। এই জন্য বালতিতে নিয়ে করেন, অথবা এমন টেপ লাগান যে টেপে অপচয় হয় না। এটা আছে, উঁচা করলে পানি পড়ে, আর ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। পানি নেওয়ার জন্য উঁচু করবেন, নিয়ে মুখ দিবেন, ওদিকে বন্ধ হয়ে গেছে, আপনার বন্ধ করা লাগবে। আবার উঁচু করবেন, আবার তো পানি পড়বে, ওই পানি নিয়ে মুখ দিয়ে দিবেন, আবার অটোমেটিক কি হয়ে গেছে, এটা লাগা। তো 1 নম্বর হলো বালতিতে হাত দিয়ে উযু করা, গোসল করা। 2 নম্বর বদনা। 3 নম্বর এই টেপ, কিন্তু বারবার ছাড়তে হবে। এই 3। হাউস থেকে যদি করেন ওটা ফার্স্ট ক্লাসের মধ্যে পড়ে, হাউস থেকে। আর এখন যেভাবে মসজিদে হইতেছে, এটা গুনাহে কবিরা, প্রত্যেকে গুনাহে কবিরা করলো। আর যতগুলো মুসাল্লি গুনাহে কবিরা করলো, এর সমষ্টি গুনাহ খতিব সাহেবের মাথার উপরে, ইমাম সাহেব মাথার উপরে, মুতাওয়াল্লির মাথার উপরে, আর কমিটির মাথার উপরে, সবাইকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। যদি তারা এটা বারবার না বলে, আশা করে আমার মাথায় পড়বে না, আমি এটা অনেকবার করছি। এভাবে করা যে হারাম,
এই কথা আমি মুসাল্লিদেরকে বারবার জানাচ্ছি। এখন কেউ করলে এর ভিতরে মানার মাত্রা নেই, বড়দের কথা মানার যোগ্যতা নেই, ওর জন্য ও দায়ী। বস্ত্র তো কানে বস্ত্র, এই জন্য বারবার বলা চাই এবং উজুখানায় লিখেও দেওয়া চাই, বারবার বন্ধ করুন আর ছাড়ুন, যাতে পানির অপচয় না হয়। এই লেখেন আমরা প্রত্যেকটা টেপের সাথে বদনা লাগান, আমরা এই ট্যাপ সিস্টেম বদলায়, আমি তো ট্যাপ করলাম ওই ট্যাপ লাগান, একটা কিছু করতে হবে। হ্যাঁ কিছু হবে না। যদি এই পানিটা অর্ধেকের বেশি হয়ে যায় তাহলে নাপাক হয়ে যাবে। শরীরের ছিটা পানিটা যদি বালতির মধ্যে দেয়, বালতির মধ্যে যা ছিল এটা তার চেয়ে বেশি, তাহলে নাপাক হয়ে যাবে। ছিটা পানি কি বালতির চেয়ে বেশি হয়? এই যে প্রশ্ন হচ্ছে ফরজ গোসলে পানি ছিটা পড়তে পারে, এটা হাসান বসরিকে জিজ্ঞেস করা হয়েছিল, তাবিনদের মধ্যে সবচেয়ে বড় তাবিন। উনি বললেন অমাইয়ান্তাশিরু অমাইয়ামলিকু ইনতিশার আল মা, পানি যে ছিটাইবে কে কন্ট্রোল করতে পারে? এটা শরীয়তে কাউকে দায়িত্ব দেয়নি। পানি কিন্তু ছিটা পড়তেই পারে, এটা কারো কন্ট্রোলে না। অমাইয়ামলিকু ইনতিশার আল মা, পানি ছিটবে এটা কন্ট্রোল করার পাওয়ার কার আছে? কোন এক মসজিদ, সেখানে আহলে সুন্নাত পাওয়া গেছে। তারা নাকি ইকামতের সময় শুরুতে আল্লাহু আকবার দুইবার বলে, আহলে সুন্নাত কেমনে হলো? আহলে হাদিস হতে পারে, তারা সারা বাংলাদেশে বোমা মারলো, আহলে হাদিসে বোমা গুলো, তো ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে হাদিস। ওদের নামে আপনারা ধোকা খাবেন না। মাতার ত্যাগ শ্রীমোহনী এর মসজিদে, সেখানে থেকে আহলে সুন্নাত পাওয়া গেছে। কোনো আহলে সুন্নাত না, আহলে হাদিস। হ্যাঁ, বোমা মারে মানুষ মারনেওয়ালা পাঠিয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. اللهم زدنا ولا تنقصنا، اللهم آتنا ولا تحرمنا، اللهم انصرنا ولا تنصر علينا. اللهم اجعل خير أمورنا آخره وخير عملي خواتيمه وخير عملي أيامي يوم ألقاك فيه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.